ভাইরাল শব্দটি খুবই ছোট, বাংলাতে বলেন এবং ইংরেজিতে বলেন। তবে বর্তমান সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি যখন ভাইরাল শব্দটা শুনবেন, এটা অনেক টপ লেভেলের মধ্যে আছে। আমি ছোট করে একটা গল্প বলি। ফুল বিক্রেতা ফাইজার কথা বলি। ছোট একটা মেয়ে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। ছোট একটা ভাইরাল হওয়ার ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দিচ্ছি। জাস্ট কয়েকটা সেকেন্ডের ভিডিও আপনারা দেখেন। যে ভিডিওটার মধ্যে ফাইজা মেয়েটি ভাইরাল হয়েছিল আর কি। ভাইরাল হওয়ার পর থেকে এই মেয়েটির সাথে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটররা এবং সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচারের জন্য উঠে পড়ে লেগেছে। ভাই, এই মেয়েটার দায়িত্ব অলরেডি একজন নিয়ে নিয়েছে। এই মেয়েটার মতো আরও অনেক হাজার হাজার শিশুরা বাংলাদেশের মধ্যে পড়ে রয়েছে। ফুটপাতে দেখবেন, রাস্তায় দেখবেন হাজার হাজার শিশুরা। তারা পরিবার থেকে বঞ্চিত, আর্থিকভাবে সংকটাপন্ন। তাদেরকে গিয়ে সাহায্য সহযোগিতা করেন। এই মেয়েটার দায়িত্ব অলরেডি একজন নিয়ে নিয়েছে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা শুধুমাত্র ভাইরাল হওয়ার কোনো টপিক পেলেই মাত্র ওইটার পিছনে পড়ে থাকবেন নিজে ভাইরাল হওয়ার জন্য। আমি বলবো ভাই, আপনারা এই মেয়েটার মতো হাজার হাজার শিশু আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে আপনারা ভাইরাল হওয়ার চেষ্টা করুন। এই মেয়েটার মতো হাজার হাজার শিশুরা বাংলাদেশের ফুটপাতে পাবেন, রাস্তাঘাটে পাবেন। তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। শুধুমাত্র আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা, সাংবাদিকরা ভাইরাল কোনো টপিক পেলেই তাদের পিছনে পড়ে থাকে। কেন ভাই, না আর কোনো টপিক নাই? এমন মানুষদের কাছে যান যারা অপপ্রণনে জড়িত, যারা দুবেলা ঠিকভাবে খেতে পারে না, তাদেরকে নিয়ে ভাইরাল করার চেষ্টা করুন এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন, যাতে করে মানুষ তাদের কাছে ফিরে আসে এবং সাহায্য সহযোগিতা করে। তাদেরকে গিয়ে ভাইরাল করুন। তাদেরকে গিয়ে ভাইরাল করলে তারা অন্তপক্ষে আর্থিকভাবে সচল হতে পারবে, তারা অন্তপক্ষে দুবেলা খেতে পারবে, মানুষ সাহায্য সহযোগিতা করবে। নতুন কোনো টপিক নিয়ে কাজ করুন। আপনারা শুধুমাত্র ভাইরাল হওয়ার পিছনে কেন কাজ করবেন? আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।